উড়াসের বেটি, না না ময়না পাখি। কি এদিকে আহই। তোমার নাম কি গুমা? তোমার নামই জানি না, এলিগে উড়াসের বেটি গুয়ে ডাকছি। আমার নাম বুলবুলি। ওলে ময়না পাখি বুলবুলি রে, ললি জুস খাইবা? না আঙ্কেল, আপনি আমার উড়াসি বিড়ি কইবেন না। অন্তিকা কেউ আমাকে ইন্দুর তেলাসুর এগুলো কইতে পারবো না, ঘটনা ঘটাই ফেলাইছি। আহা খুইলা কোনা। আপা কি হইছে? আমার বন্ধু আছে না আতিক, ওই যে গ্যান্ডারি রস বেচে, ওই আবার নতুন ব্যবসা ধরাই দিছে। আর ভালো লাগে না। ভালো লাগবো কেমনি? ব্যবসা ভালো থাকলে তো মন ভালো থাকবো, তাহলে সে না ভালো লাগবো। তুই এক কাম কর বন্ধু, তুমি এই ইন্দুর শিকার ক্যানভাসারি বাদ দিয়া আমার ব্যবসায় যোগ দাও, কাঁচা পয়সা। আরে এই যে গরম পড়ছে, রাস্তায় খালি মানুষে গ্যান্ডের রস খায়, খাইবো না কে? পানির দামে শরবত পেলে তো খাইবই। শোনো বন্ধু, গ্লাস বেচবা 20 টাকা, খরচ পড়বো 6 টাকা, আর মালিকের মেশিনে দিবা 4 টাকা, প্রত্যেক গ্লাসে অর্ধেক লাভ। কি কস, এত লাভ? কিন্তু মেশিন পাবো কই, গ্যান্ডারি পাবো কই, খাইবো কেটা? আরে কারে কি কই, আরে আমার মালিকের কি মেশিন কম আছে নাকি? হ্যাঁ, অনেক মেশিন আছে। নারায়ণগঞ্জ থেকে ভ্যানে বইরা বইরা খালি গ্যান্ডারে আইব, তুমি খালি বরফ কল দিয়া বরফ আনবা, রাস্তার পাশে মেশিনটা লইয়া খালি রস বাইর করবা। রসের মৌমাছি দেখবা দোকানের মধ্যে কেমনে আশপাশ ঘুরতেছে, বুঝছো না? এইটাই তো গরমের আরাম। তাছাড়া শরীরের অনেক উপকারী এই গ্যান্ডারের রস। একটা জিনিস খেয়াল রাখবা বন্ধু, খাজনার চাইতে বাজনা যাতে বেশি না হয়। মানে মানে বেশি দামে যদি গ্যান্ডারি কিনো তাহলে তো ফর্তায় কম পড়বো, লাভও কম, বুঝছো না? ও বুঝছি। তুমি খালি আমার লগে একদিন ল, খালি খাড়া খাড়া দেখবা আমি কি করি। আচ্ছা বন্ধু, একটা কথা কত, যে যে ব্যবসা করে হ্যাঁ তো চায় না তার ব্যবসায় আরেকজন ঢুকুক, তুমি নিজেই চাইতেছো আমি তোমার ব্যবসায় ঢুকি, ঘটনা কি কত? আরে কেউ কেউ নিজের ব্যবসা ভালো চলে না দেখে নিষেধ করে, আর কেউ কেউ নিজের ব্যবসায় ক্ষতি হইব দেখে নিষেধ করে। কিন্তু আমি তো তোমার ক্ষতি চাই না, আমি তোমার ভালো চাই, কারণ তুমি আমার বন্ধু, আমরা এক লগেই বস্তিতে উঠছি। তাছাড়া তুমি তো জানো আমার বউয়ের বাচ্চা হয় না, তোমার ওই সুন্দর ফুটফুটে মায়ের দিকে তাকাইলে আমার কলিজাটার ভিতরে হুর হুর করে উঠে। যাই হোক, আজকে তো আমি বাইরেই তেমি না, খালি বন্ধু তোমার লিগা। চলো মেশিনটা নামাই গে। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার উস্তাদ আর আমি তোমার রসের শাগরেদ। আর কালকে থেকে তুমি এবার গ্যান্ডারি মসজিদ। এই যে এই এই উড়াসের বেটি, না না ময়না পাখি। কি এদিকে আহই। তোমার নাম কি গুমা? তোমার নামই জানি না, এলিগে উড়াসের বেটি গুয়ে ডাকছি। আমার নাম বুলবুলি। ওলে ময়না পাখি বুলবুলি রে, ললি জুস খাইবা? না আঙ্কেল, আপনি আমার উড়াসি বিড়ি কইবেন না। উড়াসের বেটি, না না আর বলবো না, আমি তো তোমার নাম জানতাম না, এর লিগে বলছি, সরি, আর বলবো না। এবার তো তাইলে ললি জুস খাইবা, খাইবা? দাঁড়াও। আচ্ছা আম্মা, আমি যে তোমার উড়াসের বিটি কইছিলাম, ওটা কি তোমার আব্বার কাছে কয়ে দিছো? আজকে কুমু। না না আর কইবে কে, এখন থেকে তো আমি তোমার আদর কইরা বুলবুলি পাখি কইয়া ডাকু। আচ্ছা কুমু না, আর একবার করলে কিন্তু কইয়া দিমু। হ্যাঁ না না কইবা না। আম্মু শোনো, তুমি যদি তোমার আব্বুর কাছে এই কথা কও না, তোমার আব্বু কি করবো জানো? এই যে তোমার ললি জুস দিছি না, এই জুসের চেয়েও আরো পচা জিনিস আমার গেটি দইরা খাওয়াই দিব। পুরো না কিন্তু আম্মু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও যাও। কি রে মা, কিছে? দেই দেই আও তো, পেট ব্যথা করে কোন দিকে? দিক কি লেগা, কি খাইছ কত? স্কুলে কিছু খাইছো? ললি আঙ্কেলের দোকান থেকে ললি জুস খাইছিলাম। এই যে আম্মা, তোমার কতবার কইছি তুমি বাইরে থেকে কিছু খাইবা না এসব। হ্যাঁ এখন বুঝো মজা। নুরুর দোকান আর যাইবা না, ঠিক আছে? ওই কিছু দিলে খাইবা না। শিউলি, ঘটনা তো ঘটাই ফেলাইছি। তুমি আবার কি করাইছো?
তোমার মাইয়া একা কাম করে বয়ে রইছে আর তুমি আবার কি কাম করছো? আম্মা কি হয়েছে? আর হলো না, অহন্তিকা কেউ আমাকে ইন্দুর তেলাসুর এগুলো কইতে পারবো না, ঘটনা ঘটাই ফেলাইছি। আহা খুইলা কও না। আপা কি হয়েছে? আমার বন্ধু আছে না আতিক, ওই যে গ্যান্ডারির রস বেচে, ওই আবার নতুন ব্যবসা ধরাই দিছে। কালকার থেকে আমিও গ্যান্ডারির রস বেচা শুরু করুম। গ্যান্ডারির মেশিন দিয়ে একদিক দিয়ে গ্যান্ডারি ঢুকবো আর ওই দিকে খালি কাঁচা পয়সা বাইরে দিব। আল্লাহ কও কি সত্যি? আমার বুলবুলির এখন কেউ উল্টা পাল্টা কথা খেপাইবো না। ইস, আল্লাহ এতদিনে মুখ তুলে তাকাইছে। আচ্ছা শোনো না, একটা কথা কই, গ্যান্ডারে বেচার যাই বেচো, এটা তো রাস্তার খাবার, মাসে বিশ্বাস করে খায়। দেখো কেউ যাতে তোমার দ্বারা উল্টাপাল্টা জিনিস না খায়। হ্যাঁ মানে সব কথার মধ্যে খালি ভুল ধরো। গ্যান্ডারি কি আমি বানাই? মানুষে বানায়? গ্যান্ডারি আল্লাহ বানাইছে। সব কিছু তো আল্লাহই বানাইছে, কিন্তু মানুষ ওই সব কিছু তো আবার নষ্টও করে। বুঝলাম আল্লাহ গ্যান্ডারি বানাইছে, কিন্তু এটা সিপ্পা রস বাইর করে কেডা? মানুষ। বরফের মধ্যেও তো 2 নম্বরই থাকতে পারে, আর ওই যে মেশিনটা সেটাও তো ময়লা থাকতে পারে। এই জন্য কইলাম, দেখো না মাইয়াটা সন্ধ্যা থেকে ভুগতেছে বাইরের জিনিস খেয়ে। নিজের মায়ের যেমন দরদ করানো লাগে, বাইরের মানুষেরও করণ লাগে। হঠাৎ এই কথা কইতেছো কেন? ডরে কইতাছি বুলির বাপ। 7টা বছর সাধনা কইরা মায়াডারে পাইছি। ডাক্তার তো কইছিল কোনো আশাই নেই। আঙ্গ যেমন সমস্যা ছিল মায়েরও তো থাকতে পারে। এর লেখা কইতাছি, তোমার দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, এর একটু খেয়াল রাখো।